হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে পরিবেশবিদ্যা থেকে গুরুত্বপূর্ণ 35টি জিকে প্রশ্ন আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে তুলে ধরবো। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু বিভিন্ন সরকারি পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে বিভিন্ন প্রশ্ন কিন্তু বিভিন্ন সরকারি পরীক্ষাতে আগেও এসেছে এবং সামনের যে কোনো সরকারি পরীক্ষার জন্য এখানের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই এখান থেকে যে কোনো প্রশ্ন আপনারা কিন্তু কমন পেতেই পারেন। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন জিকে রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন পরিবেশবিদ্যা থেকে গুরুত্বপূর্ণ 35টি জিকে প্রশ্ন নিয়ে আমি ভিডিওটা শুরু করছি। তো প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ইকোলজি শব্দটির উৎপত্তি কোথা থেকে হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ওইকস থেকে ইকোলজি শব্দটি কিন্তু উৎপত্তি হয়েছে। পরবর্তী প্রশ্ন, ইকোলজি শব্দটির বিজ্ঞানসম্মত সংজ্ঞা প্রথম কে দিয়েছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, আর্নেস্ট ইকোলজি শব্দটির বিজ্ঞানসম্মত সংজ্ঞা কিন্তু সর্বপ্রথম দিয়েছিলেন। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, মেসোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের শীতলতম স্তর, যেখানে ট্রোপোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর এবং স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু ওজোন স্তর অবস্থিত। এছাড়াও থার্মোস্ফিয়ার হচ্ছে সবথেকে উষ্ণতম স্তর, অর্থাৎ এখানে তাপমাত্রা কিন্তু অনেক বেশি থাকে। পরবর্তী প্রশ্ন, কোন গ্রিনহাউস গ্যাসটির সর্বনিম্ন স্থায়িত্বকাল রয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, মিথেন গ্রিনহাউস গ্যাসটির স্থায়িত্বকাল সর্বনিম্ন। নেক্সট হচ্ছে ওজোন গ্যাসের বর্ণ কি ধরনের? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, হালকা নীল হচ্ছে ওজোন গ্যাসের বর্ণ। পরবর্তী প্রশ্ন, ব্ল্যাক ফুট রোগের কারণ কি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, আর্সেনিক দূষণের কারণে কিন্তু ব্ল্যাক ফুট ডিজিজ হয়। এছাড়াও ক্যাডমিয়াম দূষণের কারণে কিন্তু ইটাই রোগ হয় এবং পারদ দূষণের মাধ্যমে মিনামাটা রোগ কিন্তু দেখা যায়। পরবর্তী প্রশ্ন হচ্ছে 1984 সালে ভারতের কোথায় গ্যাস দুর্ঘটনা হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ভোপালে 1984 সালে গ্যাস দুর্ঘটনা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, যানবাহন থেকে নির্গত দূষণ সৃষ্টিকারী গ্যাসটি কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, কার্বন মনোঅক্সাইড হচ্ছে যানবাহন থেকে নির্গত দূষণ সৃষ্টিকারী গ্যাস। পরবর্তী প্রশ্ন, অম্ল বৃষ্টিতে পিএইচ এর মান কত থাকে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অম্ল বৃষ্টিতে পিএইচ এর মান থাকে 5.6 থেকে কম। নেক্সট হচ্ছে পানীয় জলের পিএইচ এর অনুমোদিত মাত্রা কত? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 6.5 থেকে 8.5 হচ্ছে পানীয় জলের পিএইচ এর অনুমোদিত মাত্রা। পরবর্তী প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস কিন্তু পালিত হয়। নেক্সট হচ্ছে নিম্নলিখিত কোনটি জলবাহিত রোগ? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, কলেরা হচ্ছে নিচে দেওয়া অপশনগুলির মধ্যে জলবাহিত একটি রোগ। পরের প্রশ্ন, কার্বন যুক্ত জ্বালানির অসম্পূর্ণ দহনের ফলে কোন গ্যাস উৎপন্ন হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, কার্বন মনোঅক্সাইড কিন্তু কার্বন যুক্ত জ্বালানির অসম্পূর্ণ দহনের ফলে উৎপন্ন হয়। পরবর্তী প্রশ্ন, লুপ্তপ্রায় প্রাণীকুলের তালিকা কোন বইতে থাকে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, রেড ডেটা বুকে কিন্তু লুপ্তপ্রায় প্রাণীকুলের তালিকা থাকে। নেক্সট হচ্ছে বিশ্ব আবহাওয়া দিবস কোন দিন পালন করা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 23শে মার্চ বিশ্ব আবহাওয়া দিবস পালন করা হয়। 16 নম্বর প্রশ্ন, ওজোন হলের নামকরণ করেছেন কে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, বিজ্ঞানী ফারমেন ওজোন হলের নামকরণ করেছেন। এরপরের প্রশ্ন, শব্দ দূষণ পরিমাপের একক কি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ডেসিবেল হচ্ছে শব্দ দূষণ পরিমাপের একক। এছাড়াও ব্যারোমিটারের মাধ্যমে বায়ুমণ্ডলীয় চাপ কিন্তু পরিমাপ করা হয় এবং সিসমোগ্রাফের মাধ্যমে ভূমিকম্পের তীব্রতা ও স্থায়িত্ব পরিমাপ করা হয়। এছাড়াও ডেসিবেলের মাধ্যমে শব্দের তীব্রতা বা প্রাবল্য পরিমাপ করা হয়। সবকটাই আমি কিন্তু বলে দিলাম। পরবর্তী প্রশ্ন, ভোপাল গ্যাস দুর্ঘটনা কত সালে হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 1984 সালের 3রা ডিসেম্বর ভোপাল গ্যাস দুর্ঘটনা কিন্তু হয়েছিল। 19তম প্রশ্ন, নিম্নলিখিত কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, হাইড্রোজেন পারঅক্সাইড হচ্ছে গ্রিনহাউস গ্যাস নয়। পরবর্তী প্রশ্ন, বাতাসে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 78.09% হচ্ছে বাতাসে নাইট্রোজেনের শতকরা পরিমাণ। এছাড়াও বায়ুমণ্ডলের অক্সিজেনের পরিমাণ হচ্ছে অপশন বি, 20.95% এবং 0.04% থাকে কার্বন ডাই অক্সাইড। এছাড়াও 0.93% থাকে আর্গন। পরবর্তী প্রশ্ন, ওজোন স্তরের ঘনত্ব মাপা হয় কোন এককে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ডবসন এককে ওজোন স্তরের ঘনত্ব মাপা হয় এবং এই ডবসনকে কিন্তু ডিইউ একক বলা হয়, অর্থাৎ ডবসন ইউনিট বলা হয়। এবং বায়ুমণ্ডলের ওজোনের গড় পরিমাণ হলো প্রায় 300
ডিইউ অর্থাৎ ডপসন ইউনিট, যেখানে 3 মিলিলিটার অর্থাৎ 0.12 ইঞ্চি পুরু স্তরের সমান এবং 1 ডপসন ইউনিট প্রতি বর্গ সেন্টিমিটার ওজনের 2.69 ইন্টু 10⁻16 অণুর সমতুল্য। নেক্সট হচ্ছে প্রকৃতির আঁচল কাকে বলা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অরণ্যকে প্রকৃতির আঁচল বলা হয়। এরপরের প্রশ্ন, নিম্নলিখিত কোন ব্যক্তি চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, সুন্দরলাল বহুগুণা চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী প্রশ্ন, নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে কোন ব্যক্তি যুক্ত ছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, মেধা পাটেকর নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। নেক্সট হচ্ছে বায়ুমণ্ডলে অক্সিজেনের শতকরা পরিমাণ কত? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 20.95% হচ্ছে বায়ুমণ্ডলের অক্সিজেনের পরিমাণ। পরবর্তী প্রশ্ন, শস্য বর্তন বলতে কি বোঝায়? তো শস্যাবর্তন বলতে বোঝায় অপশন সি, একই জমিতে আবর্তন করে বিভিন্ন শস্যের চাষকে কিন্তু বোঝায়। নেক্সট হচ্ছে ক্রান্তীয় অঞ্চলের বৃক্ষহীন তৃণভূমিকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, সাভানা। অর্থাৎ ক্রান্তীয় অঞ্চলের বৃক্ষহীন তৃণভূমিকে বলা হয় সাভানা। এরপরের প্রশ্ন, ওজোন স্তর বিনাশের জন্য প্রধানত দায়ী হলো নিম্নলিখিত কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ক্লোরোফ্লোরোকার্বন হচ্ছে ওজোন স্তর বিনাশের জন্য প্রধানত দায়ী। পরবর্তী প্রশ্ন, ইউট্রোফিকেশন কাকে বলা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, জলাভূমি বুঝে যাওয়াকে ইউট্রোফিকেশন কিন্তু বলে। নেক্সট হচ্ছে নিম্নলিখিত কোনটি একটি পতঙ্গভুক উদ্ভিদ? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, সূর্য শিশির হচ্ছে একটি পতঙ্গভুক উদ্ভিদ। পরের প্রশ্ন, পরিবেশ সম্পর্কে বিখ্যাত 3P সূত্রটি কি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, পপুলেশন, পভার্টি, পলিউশন হচ্ছে পরিবেশ সম্পর্কে বিখ্যাত 3P সূত্র। নেক্সট প্রশ্ন, মেলানোসিস রোগটি কি কারণে হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, আর্সেনিক দূষণের কারণে কিন্তু মেলানোসিস রোগটি হয়। নেক্সট হচ্ছে অম্লবৃষ্টি হয় প্রধানত কোন গ্যাসের কারণে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, সালফার ডাই অক্সাইড গ্যাসের কারণে কিন্তু অম্লবৃষ্টি হয়। পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রগৌণ খাদক? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, বাজ পাখি হচ্ছে একটি প্রগৌণ খাদকের উদাহরণ। নেক্সট হচ্ছে তেজস্ক্রিয়তা প্রথম কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, বেকারেল তেজস্ক্রিয়তা প্রথম আবিষ্কার করেছিলেন। তো এই ছিল পরিবেশবিদ্যা থেকে গুরুত্বপূর্ণ 35 জিকে প্রশ্ন। এর পরবর্তীতে এরকম আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবেশবিদ্যা থেকে আপনাদের কাছে তুলে ধরবো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু WBSSC এবং কলকাতা পুলিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তার জন্য ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আশা রাখবো আপনাদের ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, যদি ভিডিওটি আপনাদের সরকারি চাকরি প্রিপারেশনের ক্ষেত্রে সাহায্য করে থাকে, সেক্ষেত্রে অবশ্যই এই ধরনের জিকে রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। এছাড়াও বিভিন্ন ধরনের স্টাডি মেটেরিয়াল ডাউনলোড করার জন্য অনলাইন যে টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে আপনারা কিন্তু জয়েন হতে পারেন, যার লিংক কিন্তু চ্যানেলের ডেসক্রিপশনে দিয়ে দেওয়া থাকবে। তার পাশাপাশি পিন কমেন্টও আপনারা কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিংক পেয়ে যাবেন, যদি চান তো জয়েন হতে পারেন। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।